সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে একেবারে সকাল সকালই আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, কারণ আজকে অনেক কাজ আছে ওই জন্য। তো গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 9টা। আর হ্যাঁ, আজকে হচ্ছে ওপরের মানে এই ঘরটার উপরে যে ঘরটা আছে সেই ঘরটা পরিষ্কার করা হবে। তো চলো তোমাদের দেখাই ঘরটার কি অবস্থা। ও চলে গেছে পরিষ্কার করতে, তো আমাকেও একটু যেতে বললো। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো কি নোংরা, দেখেছো? এদিকটাতে আসাই হয় না। এই দেখো, এইটা কিন্তু আমাদের ঘরের ভিতরের দরজাটা। সিঁড়ির অবস্থা দেখো, এইদিকে সিঁড়িটার কি অবস্থা দেখো। চলো উপরে যাই, দেখি ও কী করছে। পরিষ্কার করতে অনেক টাইম লাগবে। এটা হচ্ছে পাইপ দিয়ে জল দিয়ে বলছিল পরিষ্কার করবে। এই দেখো, এখান দিয়ে একটা জানলা আছে, এখান দিয়ে এরকম একটা সিঁড়ি আছে। কই ভিতরে আছো? এই দেখো টাইলসের ঘর। তা দেখো কি অবস্থা, ধুলোয় সব ঢেকে গেছে। দাঁড়াও জানলাটা খুলি। এই ঘরে লাইট নেই, এ তো খুবই খারাপ অবস্থা, তাই না? তা জানলাটা খোলো না, এলে লাইটটা তো জ্বালাও। না না, দেখবে কি করে? তা তুমি মাস্ক পরে আসুনি কেন? এক্ষুনি তো হাঁচু দেবে। ধুলো উঠছে তো, ধুয়েই ফেলো। চলো এই জানলাটাও খুলে দিই, দেখি। দেখেছো কি ধুলো, দেখো শুধু। এখানে একটা পোকা মরে পড়ে আছে, ভিমরুল না বলতা বলে। দাঁড়াও, দেখো দেখেছো কত নোংরা, দেখো দেখাই যাচ্ছে না। দেখো একটা জিনিস দেখো, এই দেখো, ঠিক আছে? এই দেখো। তো চলো পরিষ্কার করার পরে তারপরে আবার তোমাদের দেখাবো। আর তারপর দেখো আমি নিচে চলে এসেছি, এসে নিচে আমি এখন আমার কাজগুলো করছি। ও বলল বেশ কিছুক্ষণ পরে আবার যেতে, আর ও ওদিকে পরিষ্কার করছে। তো আমি ভাবলাম বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিই, কারণ অনেক দিনই পাতা হয়েছে, চাদরটা চেঞ্জ করা হচ্ছে না। ওই জন্য দেখো বিছানা থেকে সব কিছু তুলে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে আর কি চাদরটাকে পাল্টে নেব। আর আজকে দেখলে তো ওপরের ঘরটা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। ওই জন্য আমি এখন এদিকে এসে এদিকের কাজটা একটু করে নিয়ে আবার ওপরে যাব। তো ওর সাথে আর কি একটু হেল্প করে দেবো, তা না হলে একা করতে গেলে অনেক টাইম লাগবে। আর বেশিরভাগ কাজটাই ওই করছে। তো চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেছে। বিছানার চাদরটাকে পেতে ঝেড়ে ঝুড়ে নিয়ে হচ্ছে ঘরটর মুছে নিয়ে আমি তারপর যাব ওপরে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। আর বালিশের কভারগুলো না সব ওই বাড়িতে, ওই শুধু একটা কভার ছিল ওই নীলটা, তো ওইটাকে শুধু চেঞ্জ করেছি। কারণ এই বিছানার চাদর টাদরগুলো সব ও বাড়িতে কাচতে দিয়েছিলাম। আর এই যে এখানে এখন এগুলোকে কেচে দেবো আজকে। আগের দিন বিছানার চাদর চেঞ্জ করে এই বিছানার চাদরটাকে, বালিশের কভার টভারগুলোকে সব কিছু আর কি ও বাড়িতে পাঠিয়েছিলাম মেশিনে কেচে দেওয়ার জন্য। তো মা সব কেচে গুছিয়ে রেখে দিয়েছিল। এইবার ও কালকে না পরশু দিন ও বাড়িতে গেছিলো। তো আমি বলেছিলাম চাদর টাদরগুলো নিয়ে আসতে, ও কী করেছে শুধু বিছানার চাদরটাই নিয়ে এসছে, সে বালিশের কভার টভার কিচ্ছু আনেনি। তো এখন কি করব, ওই জন্য শুধু আর এখানে বেশি জিনিসপত্র রেখে দিই না, কারণ রেখে দিলে আমরা থাকি না তো সেরকম। রেখে দিলে হচ্ছে ধুলো নোংরা করে নষ্ট ফষ্ট হয়ে যায়, তারপর রাখি না এখানে। ওই একটা দুটো থাকে। তো বিছানার চাদর আছে, বালিশের কভার নেই। মানে এখানে তিনটে চাদর আছে, আর বালিশের কভার টভার কিছু নেই। সে কাচতে দিয়েছিলাম, ও বাড়িতেই আছে। তো কী করব, ওই একটা শুধু কভার ছিল সেটা চেঞ্জ করে নিয়েছি। আর এগুলোকে এখন কেচে দেবো, মানে ভিজিয়ে রেখে দেবো, পরে কাচবো। আর ও হচ্ছে ওই উপরের ঘরটা পরিষ্কার করছে। সামনের ঘরগুলো তাও পরিষ্কার আছে, আর উপরের ঘরটা একদম মানে নোংরা হয়ে গেছে, তো ওটা পরিষ্কার করছে।
তো চলো কাজ টাজ করে নিই, আজকে অনেক কাজ আছে, তো সেগুলো করে নিয়ে চান টান করে উঠে তারপরে আর কি দুপুরে রান্না বসাবো। রান্না বসাতে অনেকটাই দেরি আছে, আগে কাজ করে নিই। আর এগুলো এখন ভিজিয়ে দেবো, দেওয়ার পরে এখন একবার উপরে যাব। ও বললো একটু আধ ঘন্টা মতো পরে আসবে উপরে, তো অনেকক্ষণই হয়ে গেছে, এবার উপরে যাই, গিয়ে দেখি। আমি একটু ওকে হেল্প করে দিই, কারণ প্রচুর নোংরা, ও পরিষ্কার করছে, আমি একটু মোছামুছি করে দিই। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে দেখো, ঘরটা পরিষ্কার করার পর কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখেছো? চলো ওই বারান্দাটাও দেখাই। এই দেখো, তাও তো অতটা ভালো পরিষ্কার হয়নি, আরও একবার মুছলে হয়তো পরিষ্কার হতো। আর এই দেখো, এই রান্নাঘরটাও কতটা পরিষ্কার হয়েছে, দেখেছো? তো চলো, ও সব পরিষ্কার করেছে। আমি কিছুটা পরিষ্কার করে দিয়েছিলাম, আর ওই বেশি পরিষ্কার করেছে। কত ধুলো নোংরা ছিল। এই দেখো, জানলাটা বন্ধ করে দিই। দেখে নিয়েছ, এইখানটাও পরিষ্কার করেছে। দেখো, সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করেছে। আমাদের এখানে কত মিটার দেখো, সব পরিষ্কার করেছে। এইখানটা খুব পরিষ্কার করেছে। আর আমরা কিন্তু এই ঘরটাতে থাকি, এইদিকে দরজাটা বন্ধ করে রেখে দিই। এই সব পরিষ্কার করেছে, তাও এগুলো একটু কাটা কাটা আছে, ইঁটগুলোকে সরিয়ে দিতে হবে। এই দেখো, বাইরে দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। এটাও পরিষ্কার করতে হবে, এটাতেও হচ্ছে সব ধুলো নোংরা পড়ে গেছে। দেখো কি দারুণ রোদ্দুর বেরিয়েছে। দেখো, তো অনেকক্ষণ আগেই ওগুলো পরিষ্কার হয়ে গেছে, তো এবার গিয়ে রান্না বসাবো। আর এদিকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, শরতের আকাশ, পুরো একটা পুজো পুজো ভাব চলে এসছে। তো চলো এবার গিয়ে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো, রান্নাঘরে চলে এসেছি, এসে রান্নাটাকে বসিয়েও দিয়েছি। আর আজকে রান্না করতে করতে একটা কাণ্ড ঘটেছে, সেটা হলো ছুরিতে আমার অনেকটা হাত কেটে গেছে। তো যাই হোক, সেই অবস্থায় আর কি, রান্না তো আর বন্ধ দেওয়া যায় না, তো রান্নাটা করে নিচ্ছি। তো খুব বেশি কাটিনি, অল্প কেটেছে, কিন্তু অনেকটা ডিপ হয়ে আর কি কেটেছে, মানে কাটার সাথে সাথে একদম গল গল করে রক্ত বেরিয়ে গেছে। তো যাই হোক, দেখো এদিকে রান্নাটা প্রায় আমার শেষের দিকে। তো এখানে আছে গুঁড়ি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এদিকে কড়াইতে হচ্ছে, আর মাছগুলো না সব আর কি তলায় চলে গেছে। আর এদিকে হচ্ছে লোটে মাছের ঝুড়ো। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর এই বাসনগুলোকে এখন মেজে নেব। তো চলো মেজে রান্নাঘরটাকে মুছে টুছে পরিষ্কার করে নেব। তো আজকে দুপুরের মেনু এটাই, লোটে মাছ আর গুঁড়ি কচু দিয়ে ইলিশ মাছের তরকারি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে দেখো, ঘরে এসে এখন বাটিতে করে একটু টক দই নিয়ে নিয়েছি। তো এখানে বসে একটু টক দই খাচ্ছি। আর উপরের ঘর হঠাৎ করে কেন এত পরিষ্কার করা হলো, তার একটা কারণ আছে। তো সেটা এখন এই ভিডিওতে বলছি না, নেক্সট ভিডিওতে বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো